1965 ভারত পাকিস্তান ভয়াবহ যুদ্ধ শুরু। পাকিস্তানের প্রেসিডেন্ট ফিল্ড মার্শাল মোহাম্মদ আইয়ুব খান, ভারতের প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী, বাঘে মহিষের লড়াই। ওই যুদ্ধে পাকিস্তানের 1,40,000 সৈন্য অংশগ্রহণ করছিল এবং ভারতের সম্ভবত 5.5 লক্ষ লোক সৈন্য অংশগ্রহণ করছিল। লাল বাহাদুর শাস্ত্রী দিশেহারা হয়ে পড়লেন। পশ্চিম দিক তাকাইলে পূর্ব দিক তার অন্ধকার, পূর্ব দিক তাকাইলে পশ্চিম দিক তার অন্ধকার। তিনি যুদ্ধ চলাকালীন চিন্তা করলেন যে পাকিস্তানের প্যাডের ভিতর থেকে আমায় কীভাবে বাইরে আনা যায়। তাই তিনি শেখ মুজিবের সাথে আতাত করলেন। যুদ্ধ চলাকালীন তার সাথে এক গোপন মিটিংয়ের আয়োজন করলেন। ঢাকা গুলিস্তান ফুলবাড়িয়া রেল স্টেশন, শেখ মুজিব রেল স্টেশনে এসে রেলে বসে পড়লেন। ইত্তেফাকের সাংবাদিক তাকে জিজ্ঞেস করলেন, ভয়াবহ যুদ্ধ চলতেছে, আপনি কোথায় যাইতেছেন? তিনি তখন বললেন, আমি সিলেট মাজার জিয়ারত করতে যাইতেছি। পাকিস্তান ইন্টেলিজেন্স ব্রাঞ্চ দেখলেন যাবে সিলেট, বসছে কুমিল্লার ট্রেনে, তাই তার পিছু লাগলেন। কুমিল্লা গিয়া সে আগরতলা দিয়া ওই পার গিয়া সে গোপন মিটিং করে ফেরত আসলেন। ইন্টেলিজেন্স ব্রাঞ্চ তাকে গ্রেপ্তার করলেন, তাকে জিজ্ঞাসাবাদ করলেন, পরে তাকে ছেড়ে দেওয়া হইল। কারণ দেশে যুদ্ধ চলতেছে, ভিতরে যদি কোনো সমস্যা দেখা দেয় বিরোধী দলের, তাহলে তার সমস্যা হবে, এই জন্য তাকে ছেড়ে দিয়েছেন। এই যুদ্ধ শেষ হওয়ার পরে 1968-তে তাকে ওই মামলায় তাকে আবার গ্রেপ্তার করা হয়। তিনি ঢাকা জেলখানা, বিরোধী দলীয় যত নেতা কর্মী সবই জেলে, মনি সিং মুজাফফর, একমাত্র ভাসানী ছিল মাঠে। কিন্তু ভাসানীর দল ছিল দুর্বল। সব যত বিরোধী দল ছিল সবাই বিদেশি পয়সায় রাজনীতি করতেন। ভাসানীর কোনো বিদেশি পয়সায় রাজনীতি ছিল না, তার পকেটের পয়সায় দেশে রাজনীতি করতেন, তাই তার দলের ভিতরে দুর্বলতা ছিল। 69-এ গণ অভ্যুত্থান করলেন ভাসানী, তাকে সহযোগিতা করলেন ঢাকা ভার্সিটির সেই 4 খলিফা, ছাত্রলীগের 4 খলিফা ভাসানীর সাথে যোগদান করে 69-এর গণ অভ্যুত্থান সাকসেস হইল। এদিকে খান মাশাল্লাহ চলতেছে দিশেহারা, তিনি কোনোরকম দেশ চালাইতে পারছেন না। কারণ মাশাল্লাহ সরকারের সাথে বিদেশের কোনো লেনদেন হয় না এবং তার কোনো যোগাযোগ হয় না, কোনো কার্যক্রম হয় না। তাই তিনি সিভিল গভর্নমেন্ট করার জন্য সে একটা পলিসি করল। শেখ মুজিব জেলে যাওয়ার আগে একটা দফা, 6 দফা পেশ করছিলেন। সেই একটা দফা ছিল ইস্ট পাকিস্তানের গভর্নর শেখ মুজিব এবং ওয়েস্ট পাকিস্তানের গভর্নর জুলফিকার আলী ভুট্টো। ইস্ট পাকিস্তানের হিসাব আলাদা থাকবে, ওয়েস্ট পাকিস্তানের হিসাব আলাদা থাকবে। এভাবেই আরও কয়েকটা দফা নিয়ে 6 দফা হয়েছিল। খান চিন্তা করলো যে আমি এখন এই 6 দফা মেনে নিয়ে আমি সিভিল গভর্নমেন্ট তৈরি করি, না হয় আমি দেশ চালাইতে পারবো না। তাই জেলখানা লোক পাঠিয়ে তার শেখ মুজিবের সাথে কন্ট্যাক্ট করে ফেলল। শেখ মুজিব বলল, বিরোধী দলীয় যত নেতা কর্মী সবাইকে মুক্তি দিতে হবে, তাইলে আমি রাজি আছি। তারা রাজি হইল, সবাইকে মুক্তি দিলাম। ভাসানী সাহেব আউট স্টেডিয়ামে এক মিটিংয়ের ডাক দিলেন, বললেন শেখ মুজিব এখানে আসবে জেলের থেকে, আইসার এখানে সে মিটিং করবে। আমি স্টেডিয়ামের গেটে দাঁড়িয়ে অবজার্ভ করতেছি মিটিংয়ের লোকজন। ঠিক এই মুহূর্তে দেখলাম মতিয়া চৌধুরী একটা প্রাইভেট কারের সামনে, গ্লাসের সামনে এইভাবে হাত দিয়া তিনি শুয়ে আছেন এবং গাড়িটা ভিতরে ঢুকছে।
গাড়ি ঢোকার পরে অনেক লোকজন ভিতরে যাইতে পারছে না, তখন সে গাড়ির থেকে নামবে হাইটার ঠিক বাসাটির স্টেজে চলে গেলেন। আমি দেখলাম সে কানে কানে ভাসানি কি জানি বললেন। ভাসানি দাঁড়িয়ে মাইকের সামনে এসে বললেন, খামোশ শেখ মুজিব, তুই আমার নেতৃত্বের বাইরে ইস্ট পাকিস্তান থেকে এক পাও কোথাও যেতে পারবি না। মিটিং বন্ধ, আমি আসছি তোর কাছে। মিটিং বন্ধ করে সে ধানমন্ডি 32-এ গেলেন। সারা রাতভর সেখানে মিটিং হয়, সকল ইস্ট পাকিস্তানের বিরোধী দল একসাথে হয়। ভাসানি বললেন, কিসের গভর্নর? তুই নির্বাচন চাই, ইস্ট পাকিস্তানের নির্বাচন চাই। আমরা 7.5 কোটি, ওরা 5 কোটি। আমরা সংখ্যা গরিষ্ঠ, ওরা সংখ্যালঘু। আমরা এই নির্বাচনে পাশ করব, আমরা এই ক্ষমতা নেব। আর আমাদের কোনো দল নেই, আমাদের দল আওয়ামী লীগ। আমরা একই প্ল্যাটফর্মে থাকব। আর আমাদের নেতা হলো শেখ মুজিব। এই স্বীকৃতি দিল ভাসানি। তাই শেখ মুজিব শেষ পর্যন্ত নির্বাচন চাইলেন। এখানে ভাবছিল যে আইয়ুব খান যে নির্বাচন করছিল মেম্বার এবং চেয়ারম্যানের ভোটে, জাল টাকা মেম্বার চেয়ারম্যান দিয়ে সে নির্বাচিত হয়েছিলেন। ঠিক ওই কাজটাই সে করতে চাইছিল। যখন কন্ট্রাক্ট হয়ে গেল, তখন ভাসানি বলল যে আমরা সেই চেয়ারম্যান আর মেম্বার দিয়ে নির্বাচন করব না, সংসদীয় গণতান্ত্রিক হিসাবে জনগণের ভোটে নির্বাচিত হবে। এরপরে সেই জনগণের ভোটে নির্বাচন করতে বাধ্য হইল। সেই ভোট নির্বাচনে আওয়ামী লীগ ভোটারের চেয়ে অধিক ভোট পাইয়া পাশ করছিলেন। শেখ মুজিব একটা কথা বলছিল, খাজা খয়রুদ্দিন মুসলিম লীগ থেকে দাঁড়াইছিল জিঞ্জিরে থেকে, তাকে বলছিল, এ খাজা, তুই নদীর এপার আসতে হলে নৌকা দিয়ে আসতে পারবি না, তুই বাঁশের সাঁকো বানিয়ে এখানে আসবি, আর ওর টাকা আপনারা খাইবেন, ওরে ভোট দেবেন না। এটা শেখ মুজিবের কথা ছিল। নির্বাচিত হইল, কিন্তু ক্ষমতা দিল না। এরপরেই আমাদের স্বাধীনতার কথা আসলো। আমরা স্বাধীনতার জন্য বসে গেলাম।